কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না, না? তুই টাকা ফেরত নিতে এসেছিস? তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে এই লোহগড়া গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুজ্জামান ভাইয়ের লোক, তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক। মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায় ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 4 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি টাকা দিয়ে দেব। এই মাল হচ্ছে দেশীয় কারখানা তৈরি। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ভাই। ভাই ছবি তুলতেছে। ওদের দিয়েছেন অল্প একটু খায় না আম্মা। আমার আজান আসে না এখনো, আজান আসলে খাবো। মা, তো কিছুই খেলেন না, সব দোষ আমার ঘরে এসে পড়বো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। দে আমাকে, দে, আমি খাইয়ে দিচ্ছি। স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এইসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। দেখেন স্যার, পুরো অরিজিনাল স্যার। স্যার এটা দেখেন। সায়রা, তুমি আগে আমাকে এটা বলো, আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? তুমি বসের কল রিসিভ করতে পারো নাই? আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। গ্যারাজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। শ্যামসু আমার নিজের লোক। টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছো, তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। লোহাগড়ায় যেখানে কামরুজ্জামানের নাম শুনলে বাঘে মহিষে এক হাতে পানি খায়, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। তোমার জন্য আমার লোকেরা কাজ করতে পারছে না। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজ, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু তার বিনিময়ে যদি সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। আসুন 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 মিস সায়রা, বসুন। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? কিন্তু এইসব ছোটখাটো চোর ছেচোর ধরে কি বড় খবর পাওয়া যাবে? কামরুজ্জামান সাহেব, আমি সত্যের পথে কাজ করি, সত্য বড় হোক কিংবা ছোট সেটা প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আপনি আমাকে বলুন, এই ছবির লোকটাকে? ওর নাম আজান, নামে মেকানিক, কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুই চলে ওর ইশারায় এই শহরে।